বুকটা ভালো যাচ্ছে রে বাবা। এত নির্যাতন কষ্ট আমি কেমন করে মা সহ্য করবো বাবা। আমি আর পারছি না, আমি আর পারছি না, এত নির্যাতন সহ্য করতে পারছি না। দেশবাসীর কাছে আমি দোয়া, সবার কাছে আমি দোয়া যাচ্ছি। আমি আর আমার বাচ্চাদের সহ্য করতে পারছি না, আমি আর আমার বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারছি না বাবা। দেশবাসী সবাই যেন প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করছি, আল্লাহ এই আবেদন যেন আমার মঞ্জুর করে। আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না বাবা। আজকে মিরপুর থানার একটি মামলায় একদিনের পুলিশ রিমান্ড শেষে দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে আসছে। তাকে মূলত গত 30/3/2013 তারিখ থেকে এক নাগারে 42 দিন যাবৎ একটানা রিমান্ডে আছে। রিমান্ডে থাকার কারণে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং আজকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। মিরপুরে রিমান্ডে নিয়ে তাকে অকথ্য নির্যাতন করা হয়েছে, তার হাঁটুর গিটে পিটানো হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় পিটানো হয়েছে, নীলাফুলা জখম আছে, তার মাথা এবং চোখে এবং পায়ের পাতায় পিটানো হয়েছে এবং তার সাথে কোনো ক্রমেই আইনানুগ কোনো আচরণ করা হয় নাই। এবং রিমান্ডের আদেশে উল্লেখ ছিল যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু তদন্তকারী কর্মকর্তা এ ধরনের কোনো নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে নিজে এবং তার সঙ্গে অন্যান্য পুলিশ দ্বারা এই দেলোয়ার হোসেনকে অনেক নির্যাতন করেছে, তাকে মারধর করেছে, যেটা আমরা মনে করি যে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে। এটা আমরা কোর্টকে আজকে বলেছি এবং এই তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্য যারা তার উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কোর্টকে বলেছি। কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তীতে তিনি আদেশ দিবেন বলে তিনি উল্লেখ করেছেন। আমরা যেটা বলতে চাই, সরকার আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তার করেন ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে নীল নকশা করছে, এই নীল নকশা দেশের ছাত্র সমাজ কোনোদিনই বাস্তবায়ন করতে দেবে না এবং কোনোদিনই মেনে নেবে না। এবং ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা এই সরকারের বিরুদ্ধে দুর্বার বড় আন্দোলন গড়ে তুলবে এবং এই সরকারকে যথাযথভাবে জবাব দেওয়ার চেষ্টা তারা করবে। ইসলামী ছাত্র শিবিরের একজন নেতাকে গ্রেপ্তার করে ইসলামী আন্দোলনকে কোনোদিনই দমানো যাবে না। হাজার হাজার দেলোয়ার আজকে এই আন্দোলনে রয়েছে। আমরা যেটা সুস্পষ্টভাবে বলতে চাই, আইনানুগভাবে তার সাথে ব্যবহার না করে যেভাবে তারা ব্যবহার করেছে এটা আইনের পরিপন্থী কাজ তারা করেছেন। আমরা আদালতের দৃষ্টিগোচর এটা করেছি। আমরা আশা করছি আদালত একটা যথাযথ আইনগত তিনি আদেশ দেবেন এবং সেই আদেশের প্রেক্ষিতে এই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে এই ধরনের আচরণ যাতে আর না করেন সেটা বন্ধ করার জন্য আমরা কোর্টকে বলেছি। ধন্যবাদ।